মাঝে মাঝে কী যে করতে মন চায় কী আর বলবো। আজকে ডেটা বেশ ভালো ছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ শেষ করে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি। এবার চলে এসেছি কিচেনে। এসেই আমি আগে মা অন্নপূর্ণাকে স্মরণ করে প্রণাম করে নিই। এরপরে যেটা করব, যেহেতু নিরামিষ আজকে রবিবার, তো এজন্য আমি প্রথমেই ডালটা বসিয়ে দিচ্ছি, কারণ মুগ ডালটা সিদ্ধ হতে বেশি সময় লাগে। এজন্য এক চুলাতে আমি মুগ ডালটা বসিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এদিকে সকালের জলখাবারটাও তৈরি করে নিচ্ছি। গাজর আলু কেটে নিচ্ছি, একটা ভাজি করব তার জন্য। তো প্রথমে গাজর আলু কেটে নিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে আর গাজর আলুটা দিয়ে নুন হলুদ ফেলে একটু কাঁচা লঙ্কা ফেলে আমি আগে এটাকে ভাজি করতে বসিয়ে দিয়েছি। আর এই সুযোগে আমি আটা নিয়ে নিয়েছি, একটু নুন আর তেল দিয়ে আর জল দিয়ে আটাটাকে বেশ ভালোভাবে মুথে নিয়েছি। আটাটা মধ্যে মধ্যে দেখলাম যে আমার ভাজিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। আর নামিয়ে নেওয়ার পরে এদিকে আমি রুটিগুলো বেলে নিলাম। বেশি না, আমরা দুজন একটা একটা করে রুটি খাই, তাই ওই দুটোই বানিয়েছি। তো আবার রুটিগুলো ভেজে নিচ্ছি। এদিকে কুন্ডু ফ্রেশ হয়ে চলে এসছে, আর দেখতেই পেয়েছো যে আমার ছেলেটা আমার পাশ দিয়ে ঘুরঘুর করছিল। এরকমই করে যখন আমি কিচেনে কাজ করি, আমার পাশেই থাকে। তো এক চুলাই বসিয়ে দিয়েছিলাম চাটাও হয়ে গিয়েছে, রুটিও হয়ে গিয়েছে। এবার আমি কুন্ডুকেও দিয়ে দেবো, আমিও জলখাবার খেতে বসে যাব, কারণ বেলা হয়ে যাচ্ছিল। অলমোস্ট 11টা বেজে গিয়েছে আমার সব কাজ সারতে সারতে। আর আমরা যখন খেতে বসেছি আমার ছেলের কোনো আওয়াজ পাচ্ছিলাম না। তো আমি আর কুন্ডু এটাই বলছিলাম। তো কুন্ডু বলছিল কোথায় গেল, আমি ওকে ডাকছিলাম। তো কোনো আওয়াজ না পেয়ে আমি এসে দেখি আমার ঘরে যত দেখো ডয়ারটা ভেঙেছে, কাপড় চোপড়গুলো যা আছে সব ফেলে কি করতে মন চায় বলো।